নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া অফিসিয়াল। সবাইকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি ভালো লাগবে। তো এখন তো কাজকাম আমার কমপ্লিট হয়ে গেল। কালকের মতো আজকে আর অগোছালো ঘরটা দেখালাম না, আজকে কাজটা করেই নিয়েছি, তারপরে ভিডিও অন করলাম। তো সকালের বাসি কাজকাম আমার কিছুটা হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। মানে কিছুটা হয়েছে বলতে সব কিছুই হয়েছে, রান্নাবান্নার দিকগুলো তো এখনও বাকি আছে, আমি কিছুই জোগাড় করিনি। তো সকালে এখানে দেখতেই পাচ্ছ তাইদকে আমি খাওয়াচ্ছি বিরিয়ানি। কাল রাত্রিরে তাইদের পাপা বিরিয়ানি নিয়ে এসেছিল, তখন তাইদ ঘুমিয়ে পড়েছিল। তো আমি খেয়েছিলাম, তাইদের পাপা খেয়েছিল, আর কিছুটা তাইদের জন্য আমি রেখেছিলাম ফ্রিজে, সেগুলো এখন গরম করে তাইদকে খাওয়াচ্ছি। তো ওকে ওগুলো খাইয়ে নিয়ে আমি ভাত খাবো, তাইদের পাপাকেও ভাত দেবো, খাবে। কালকের বাসি ভাত অনেকটাই আছে, তো সকালে এগুলো খাওয়া দাওয়া করব, তারপরে দুপুরে রান্নাবান্নার তোড়জোড় আমি করব। তো দুপুরে রান্নার তোড়জোড় এখনও কিছু হয়নি, তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু কাজ কাম আমার হয়ে গিয়েছে, কোনো কাজ নেই, আর শীতের বেলা এখন অনেকটাই সকাল, ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে গোসল করব। তো ভাত বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ে আছে তেল, ওই যে লুচি করেছিলাম, লুচির কিছুটা তেল বেশি আছে, তো ওগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিলাম। ভাজাভুজি করলে সেগুলোতে দিলে হয়ে যাবে, ওই তেল দিয়ে কিছু ভাজাভুজি করলে উঠে যাবে তেলগুলো। তো ওখানে শুধু ভাত বসিয়েছি আর দেখি কি রান্না হয়। এদিকে তো তাই খেলা করছে, বাইরেটা রোদ বেরিয়েছে, এখন প্রায় 9টা বাজে। তো 9টার দিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর তাই এখানে বসে আছে। ভাত বসানোর পরে আমি তরকারিটা কুটেছিলাম। তরকারি বলতে এখানে হচ্ছে ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর এদিকে পটল আর আলু একসাথে ভাজা হচ্ছে কুচি করে, পটল আলু কুচি করে ভাজা হচ্ছে, আর ডাল সিদ্ধ, আর ওদিকে হবে টমেটো আলু সিদ্ধ, মাখা হবে খাওয়ার সময়। তো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি টমেটো আলু। তো খাওয়ার সময় শুকনো লঙ্কা তেল পুড়িয়ে আমি ওটাকে মাখবো, তো বেশ খেতে মোটামুটি লাগবে। তো আজকের মেনুতে এইটুকুই থাকবে, ভারী কিছু নেই। তাইদের পাপা মার্কেটে যায়নি, কালকে অবশ্য যাবে, তখন হবে। তো এদিকে ঘরের ভিতরটা মোটামুটি তো গোছানো আছে। চলো রান্নাঘরে রান্নাটা দেখিয়ে দিই কত দূরে গেল। তো রান্নাঘরে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দাঁড়িয়ে আছি, তাইদ আসবে উপর থেকে নিচে, খুব ব্যস্ত, আমাকে একটা জিনিস চাইলো, এমন একটা করে চাচ্ছে ও যেন চাকরি করে, ভীষণ ব্যস্ত। তো দৌড়ে ঘরে চলে গেল। আর এদিকে রান্নাটা একটু দেখিয়ে দিই তোমাদের। এখানেতে তেল কিছুই নেই, কিছুটা তেল দিয়ে আমি ওই যে পটল ভাজলাম, আর এখানে আলু সিদ্ধ করা কমপ্লিট, ওখানে রেখে দিয়েছি ওইভাবেই। খাওয়ার সময় আরেকটু ফুটিয়ে নেব জলটা, তাহলে গরম থাকবে, ভালো লাগবে খেতে। আর এদিকে তো পটল ভাজা দেখতেই পাচ্ছ, ভালো করে আলু কুচে ভাজলাম দেখতেই পাচ্ছ। এদিকে ভাত, আর এখানে পাতলা করে ডাল করলাম। দুপুরে এইটুকুই খাওয়া হবে। পাতলা ডালটা তাইদের পাপা খেতে ভালোবাসে, ঘন করে যে ডালটা হয় আমি ওটা করি, কিন্তু তাইদের পাপা ওটা খেতে চায় না, বলে পাতলা করেই করবে, খেতে ভালো লাগে। আর এদিকে কয়েক পিস লুচি এখনও আছে, তো এটা দুপুরে আমি খেয়ে নেব। এখানে কিছুটা বাসি ভাতও আছে, ওই বাসি ভাত আর লুচি দুপুরে আমি আর তাই দুজনে ভাগ করে খেয়ে নেব, তারপরে আবার গরম ভাতে হাত দেবো। গরম ভাত অল্প করেই চাপিয়েছি, আজ কয়েকদিন ধরেই বাসি ভাত খেতে হচ্ছে দুপুরে আমাকে। তাইদের পাপা একবেলা বাড়িতে খাচ্ছে, তো আর একবেলা কুটুম বাড়িতে খাচ্ছে, এই জন্য ভাত বেশি হচ্ছে প্রতিদিন। তো অল্প করে চাল দিচ্ছি, তবুও ভাত বেশি হচ্ছে, খাচ্ছে না, তো এই জন্য তো আমি খেয়ে নেবো ওখানে। তো এদিকে গোসল করে চলে আসলাম ফ্রেশ হয়ে, কারণ রান্নাবান্না তো কমপ্লিট আমার। আর এখন গোসল করে চলে আসলাম, ঘরটা এখন ভেজা দেখতে পাচ্ছ। শীতকালে আমার ঘরে পাখা চলছে, দেখবে। তাই এখানে শুয়ে গেম খেলছে, আর এদিকে শীতকালে ঘরে পাখা চলছে। তাই আমাকে বলছে মাম্মাম পাখা বন্ধ করে দাও, আমার ভীষণ শীত করছে। তো পাখাটা আমার কেন চলছে সেটা বলছি, ইনিও দেখছে কেন পাখা চলছে। তো এই যে এখানে দুটো হ্যাঙ্গার ছিল প্লাস্টিকের, সে দুটো ভেঙে গিয়েছে, তো ভেঙে যাওয়ার কারণে এটা লাগানো হলো। তাই এদের পাপা মার্কেট থেকে ওই দুটো নিয়ে এসে একটা দাদাকে ডাকলো, ডেকে ডিল করে বসিয়ে নিল। ঘরে পড়েছিল ভীষণ ধুলো,
তো ধুলো আমি যতটাই ঝাড় দিচ্ছি না কেন লাল হয়ে যাচ্ছে, ইটের গুঁড়ো তো, ওই জন্য আমি ওখানে মুছে দিয়েছি ভালো করে, ঝাড়ুটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন এইগুলো গোছাবো, ঘরটা একটু শুকিয়ে গেলে পাখাটা বন্ধ করে দেব, দিয়ে আমি ওগুলো সব গোছাবো। তো গোছানোর পরে তোমাদের দেখাবো কীরকম হচ্ছে। 2-3 দিন ধরে চেয়ারে জামাগুলো আমি মানে ওরকমভাবে টাল করে রেখে দিয়েছি, তো ওগুলো আমি গুছিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমি গুছিয়ে নিয়েছি সব কিছুটা, জামাগুলো সব ঘাট ধরে ধরে ওখানে ঝুলিয়ে দিয়েছি। তো এখন পাখাটাও বন্ধ করে দিয়েছি, তাইত খাচ্ছে এখানে খাওয়া, তো দুপুরের খাওয়া দাওয়া করব। এদিকে কাজ করার পরে উপরে চলে আসলাম, সবাই কাজ করছে কারখানায়। আমি ভাবলাম কাজ কাম তো হয়ে গিয়েছে, একটু ছাদের দিকে যাই, একটু রোদ খাইয়ে আসি নিজের শরীরটাকে। তো উপরে আসলাম, আচার রোদে দিয়েছিলাম, আমি নিজে বানিয়েছিলাম বাড়িতে। তো 2 রকমের আচার আমি রোদে দিয়েছিলাম, ভাবলাম একটু খেয়ে আসি আর ওদের সাথে গল্প করে আসি। এখনও তো অনেকটাই বেলা আছে, দুপুর হয়নি। তাই দেখতে পাচ্ছি এখানে খাচ্ছে, বাটি থেকে খাচ্ছে, ও কিন্তু বয়াম থেকে নিইনি। তো এখানে বয়ামে আমি বয়াম থেকে বাটিতে একটুখানি আচার নিয়ে নিয়েছি, তেঁতুল এক সাইডে আর এক সাইডে আম। তো এখানে বসে খাবো, খেয়ে তারপরে ওদের সাথে একটুখানি গল্প করে নিচে যাব, নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে। এখন একটুখানি রোদ খাইয়ে নিই নিজের শরীরটাকে, গোসল করেছি, ঠান্ডাও করছে। তো নিচে চলে এসে দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে অনেকটাই কাজ করলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে লঙ্কা পোড়ালাম, পুড়িয়ে আলুটা মাখলাম, মেখে তারপরে খেতে বসলাম। অর্ধেকটা খাওয়া আমার কমপ্লিট, তারপরে মনে হলো যে তোমাদের সামনে আসা হয়নি। তো এখানে বসে খাচ্ছি আমি আর তাইদ এক থালাতেই খাচ্ছি, আর এদিকে তাইদের পাপা আলাদা খাচ্ছে। তো সন্ধ্যার দিকে তাইদকে দিয়ে এসছি পড়তে, আর তাইদের পাপা গিয়েছিল মার্কেট থেকে সিঙ্গাড়া নিয়ে আসলো। সন্ধ্যেবেলায় সিঙ্গাড়াটাই খাওয়া হবে নাস্তা হিসেবে। তো তাইদের জন্য 1 পিস রাখবো, ও বাড়ি এসে খেয়ে নেবে। অবশ্য তাইদ সিঙ্গাড়া খেতে পছন্দ করে না, তবুও রাখবো, খাবে না খাবে থাকবে, পরে তাইদের পাপা না হয় আমি খেয়ে নেবো। তো এদিকে তাইদ পড়তে থেকে বাড়ি চলে এসেছে, ওর ম্যাম এসেছিলো, আমি জানি না, ভিডিও করছিলাম। তারপরে দেখি ওর ম্যাম ঢুকলো ঘরের ভিতরে, তাড়াতাড়ি করে ভিডিও বন্ধ করে দিলাম, কেননা সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। এখন উনি চায় কি না চায় সেটা উনি জানে, অবশ্য কিছু বলেনি আমাকে, তবু বন্ধ করে দিয়েছিলাম। আর রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি, রাতে মাঝখানে খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর দেখাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না, আমরা সবাই শুয়ে পড়েছি, এখনই ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।